জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব। এরপর জানিয়ে দেব ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৩১, আহত ৫৭, আইএসপিআর। এরপর যা থাকছে পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ। আরও জানিয়ে দেব দাবানলের পর নতুন বিপদে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব। ইসরায়েল বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম এবং নূর শামস শিবিরে ফিলিস্তিনের বাড়ি ভাঙা শুরু করেছে। দখলদার মোট ৯০টি বাড়ি ভেঙে ফেলবে। এর মধ্যে মঙ্গলবার ৬ মে ভাঙা হবে ১৫টি। দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরার প্রতিদিন এই তথ্য জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেরিটরিজে সরকারি কার্যক্রমের সমন্বয়কের বরাত দিয়ে প্রতিদিন বলা হয়, ফিলিস্তিনি বাসিন্দাদের তাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য মাত্র ৫ ঘন্টা সময় দেওয়া হয়েছে। সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হবে। এই সময় কেউ বাড়ির ভেতরে থাকলে ইসরায়েলি বুলডোজার থামবে না। ইতিমধ্যে ওই এলাকায় ভবন ভাঙার ভারী সরঞ্জাম আনা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা। চলতি বছরের প্রথম দিকে পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল সেনারা। তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামো ধ্বংস করছে, যা ফিলিস্তিনিদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের পানি নিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ সৃষ্টি হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের নামে যাকে তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী, তাদের অনেক খোঁজ মিলছে না। ইসরায়েল দাবি করছে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদ পরিচালনায় যদি কারো সংশ্লিষ্ট থাকে তবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দখলদার বাহিনী পশ্চিম তীরে থেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবকদেরও গ্রেপ্তার অব্যাহত রেখেছে। ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৩১, আহত ৫৭, আইএসপিআর। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে পাকিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীরের বিভিন্ন শহরে বিনা উস্কানিতে ভারতীয় হামলায় কমপক্ষে ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ৫৭ জন আহত হয়েছেন। বুধবার ৭ মে পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানান খবর জি নিউজের। আইএসপিআরের ডিজি পুণ্যাক্ত ব্যক্ত করেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের ডিজি বলেন, হতাহতের সংখ্যা বৃদ্ধির একটা বড় কারণ হলো নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে ভারত অব্যাহত গুলিবর্ষণ। গত মঙ্গলবার রাতের হামলায় ভারতের জন্য উন্মুক্ত করেছে মন্তব্য করে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, আমাদের শত্রু এতটাই কাপুরুষ যারা আমাদের সামরিক বাহিনীর মুখে হওয়ার পরিবর্তে অন্ধকারে নিরস্ত বেসামরিক নাগরিক এবং জনবহুল এলাকায় আক্রমণ করেছে। আইএসপিআরের ডিজি বলেন, যখন আমরা ভারতের প্রক্সি সন্ত্রাসীদের জীবন কঠিন করে তুলেছিলাম, তখন ভারত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নিজস্ব সেনাবাহিনী ব্যবহার করে শুরু করেছে। নিরপরাধ নাগরিক ও শিশুদের লক্ষ্যবস্তু করা যদি সন্ত্রাসবাদ না হয় তাহলে কি? আইএসপিআরের মহাপরিদর্শক প্রশ্ন তোলেন, বেসামরিক নাগরিক এবং জনবসতিকে লক্ষ্য করে কোন সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে? তিনি আরও বলেন, নীলম, ঝিলাম ও জলবিদ্যুৎ প্রকল্পে ভারতীয় বাহিনী গোলাবর্ষণ করেছে। জেনেভা কনভেনশন ১৯৭৭-এর অতিরিক্ত প্রোটোকল ১ ও ৫৪-এর অনুচ্ছেদ উল্লেখ করে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, বেসামরিক জনগণ বেঁচে থাকার জন্য অপরিহার্য জিনিসপত্র যেমন খাবার, পানি সরবরাহ ব্যবস্থা, স্থাপনা, সেচ ব্যবস্থা, আক্রমণ, ধ্বংসযোগ্য দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে। আমরা কাপুরুষ শত্রুর মতো নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু পরিণত করিনি। আইএসপিআর বলেন, পাকিস্তান বিমান বাহিনী ৩টি রাফাল সহ ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। আমরা আমাদের বিমান বাহিনীর জন্য গর্বিত। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা, যুদ্ধবিরতির লঙ্ঘন বিশ্বের সামনে তাদের আগ্রাসী ও অস্থিতিশীলতা ভূমিকা উন্মোচন করেছে। প্রেস ব্রিফিংয়ে আইএসপিআরের ডিজি বলেন, পাকিস্তানের জনগণ ভূখণ্ডের সুরক্ষায় কোনো আপোষ করা হবে না। আমাদের নাগরিকদের নিরাপত্তা আমাদের ভূমির সার্বভৌমত্ব বিষয়ে কোনো
আপোষ নেই। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পাকিস্তানের দৃঢ় সংকল্প পূর্ণ ব্যক্ত করে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, পাকিস্তান আত্মরক্ষার অধিকার রাখে এবং প্রয়োজনীয়তা তা প্রয়োগ করবে। জাতি এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্য প্রশংসা। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের বাহিনী জনগণের জন্য গর্বিত এবং জনগণ তাদের সেনাবাহিনীর উপর অটল বিশ্বাস হয়ে শত্রুর বিরুদ্ধে আমরা এক। বুধবার ভোর পাকিস্তানে আজাদ কাশ্মীরে হামলা চালায় ভারত। পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই আক্রমণকে যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছে ইসলামাবাদ। গত মাসে ভারতকৃত জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানে এই হামলা চালালো ভারত। পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তা এই দাবি করেছেন। বৃহস্পতিবার 8 মে পাকিস্তান সংবাদ মাধ্যম জি নিউজ সামা টিভি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, লাহোরের ওয়ালটন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আতঙ্কের ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জেনেছেন, তারা অন্তত 2 থেকে 3 বিস্ফোরণের শব্দ শুন। নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখানে বেসামরিক লোকদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের ধরন যাচাই করছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা যাচ্ছে ওই এলাকা থেকে ধোঁয়া বা উঠছে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বইছে। গত মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের অন্তত 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই লাহোর একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটল। দাবানলের পর নতুন বিপদে ইসরায়েল। দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটতে এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। রোববার 4 মে থেকে দেশটির দক্ষিণ অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেন। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাপন। খবরে বলা হয়, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শহরের প্রধান প্রবেশ পথ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একই সঙ্গে জনগণকে বন্যা কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর বেমনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী বিকেল 4:30 পর্যন্ত কিবুৎজ সামারে 34 মিটার 1 এবং কিবুৎজ ও ইয়ত ভাতায় 17 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ইসরায়েল পুলিশ জানিয়েছেন, বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনগণকে প্লাবিত রাস্তা, পাহাড়ি ঝর্ণা কিংবা জলাশয়ের আশপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই ধরনের এলাকা অতিক্রম করার চেষ্টা জীবন হতে পারে। বিপজ্জনক বিবেচনায় প্রশাসন বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মির্জাফে ও রেমন থেকে কিতুরা ও জংশন, আইন গেদি থেকে আরাভা ও জংশন হতে ইলাত পর্যন্ত ইলাত শহর সহযোগী ও পয়েন্টগুলো বন্ধ রাখা হয়েছে। গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো আগ্রহ নেই তাদের। মঙ্গলবার 6 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম বলেন, চলমান ক্ষুধা আর গণহত্যার নাকাল গাজা উপত্যকা। এমন পরিস্থিতিতে কোনো যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহ নেই তাদের। ফরাসি বার্তা সংস্থা এএফপি তিনি বলেন, গাজায় যখন ইসরায়েল ক্ষুধা ও পিপাসা হত্যার অপরাধ চালিয়ে যাচ্ছে, তখন যুদ্ধবিরতির আলোচনায় বসা বা নতুন কোনো প্রস্তাব বিবেচনা করা অর্থ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে তারা নেতানিয়াহু সরকার এই মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে চাপ প্রয়োগ করে। হামাসের এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল সেনাবাহিনী ঘোষণা করছে যে তারা গাজার অধিকাংশ বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে দিয়ে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে। সোমবার তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েল একটি নতুন ও আরও তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এই অভিযানের লক্ষ্য হলো হামাসকে পরাজিত করা। তবে তিনি এই বিষয়ে স্পষ্ট করেননি যে গাজার কতটুকু এলাকা ইসরায়েল বাহিনী দখল নেয়। সোমবার এক তীব্র ভাষার ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে।